হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ ভিডিও আনলাম। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে ব্লগ ভিডিও কেমন করে বানাবো বা ব্লগ ভিডিও বানার সময় কি কি করতে হয় সেই নিয়ে আজকে জানাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি বেশি বড় বা বেশি লেট না করে শুরু করা যাক। ভিডিওটি কেমন করে ব্লগ ভিডিও বানাবো বা ব্লগ ভিডিও বানার সময় কি কি করতে হয় আজকে সেই নিয়ে আলোচনা করব। ব্লগ ভিডিও করার আগে বা ব্লগ ভিডিও করার সময় সব সময় তোমরা লক্ষ্য করবে অ্যান্ড্রয়েড ফোন থাকা চাই, অ্যান্ড্রয়েড ফোন থাকা চাই। আর যখনই ভিডিও করবে এমনি করে ভিডিও করবে, যখনই একবার ক্যামেরা লেন্সটা মুছে নেবে, কারণ ক্যামেরাতে অনেক ধুলা লাগানো থাকে। এমনি করে কাপড়ে বা এমনি করে জামাতে মুছে নিলে আর ক্যামেরা করবে, কারণ ক্যামেরার লেন্সের উপরে অনেক ধুলা লাগানো থাকে। কেন কি তখন অনেক টাইম দেখবে যে ক্যামেরা করার সময় ভিডিওটা ব্লার এসেছে বা ভালো করে দেখাচ্ছে না। সেই জন্য আগে বলে দিচ্ছি, যখনই তোমরা ভিডিও করবে তার আগে যেন ক্যামেরার গ্লাসটাকে মুছে নেবে কাপড়ে। আর একটা কথা, যখনই তোমরা ভিডিও শ্যুট করবে আগেরটাতে না ভিডিও বানিয়ে পিছনেরটাতে ভিডিও বানাবে তো অনেক ভালো হবে। কারণ একটাই, দেখো পিছনেরটাতে এমনি ভিডিও বানালে, আমি দেখাচ্ছি দাঁড়ো, দেখো পিছনেরটাতে ভিডিও বানালে কি হবে, তুমি পিছনের আমার ক্যামেরাম্যানকেও দেখাতে পারবো বা কাউকে দেখাতে পারবো। কিন্তু আগের ক্যামেরাতে ভিডিও করলে তোমাকে নিজেকেই ঘুরতে হবে। আগের ক্যামেরা দিয়ে ভিডিও করলে, দাঁড়াও, দেখো আমি আগের ক্যামেরা দিয়ে ভিডিও করছি বা আমাকে নিজেকেই ঘুরতে হচ্ছে। দেখো আমি এমনি করে ঘোরাবো বা কাট করতে হবে আমাকে, যতটুকু গ্যাপ থাকবে ততটুকু আমাকে কাট করতে হবে। কিন্তু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে কি হবে, দেখো আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করব, আমাকে কাট করতে হবে না, এমনি করে দেখাই দেবো। দেখো এমনি করে বা এমনি করেও দেখাতে পারবে। দেখ দু রকম প্রসেস আছে, এমনিও দেখাতে পারো বা এমনিও দেখাতে পারো। হ্যাঁ, যখনই ভিডিও করবে ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে, তখনই এই 1080 PS দিয়ে করবে। 720 দিয়ে করো না, 1080 PS। ওয়াইড অ্যাঙ্গেলে থাকলে আরও ভালো হবে, ওয়াইড অ্যাঙ্গেল না থাকলেও চলবে, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল থাকলে আরও ভালো হবে। আর কারো যদি ফোনে 4K হয় তাহলে আরও ভালো, 4Kতে আরও ভালো হবে। কিন্তু এই ফোনে 4K নেই, 1080 PS পর্যন্তই আছে। তাই বলছি 1080তেই করবে। যদি 4K থাকে তাহলে 4Kতেও করবে। দেখো আমি একবার ভিডিও করে দেখাচ্ছি যে সিনেম্যাটিক ভিডিও কেমন করে হয় বা কেমন করে সিনেম্যাটিক ভিডিওটা। দেখলে সিনেম্যাটিক ভিডিও এমনি করে শ্যুট করা হয়। তোমরা সব সময় চেষ্টা করবে যে একটা মাইক নেওয়ার জন্য। কারণ কেন বলছি মাইক নেওয়ার জন্য, আমার কাছে দেখো এই মাইক আছে, আমি এখানে যাচ্ছি কেমন তোমরা ক্লিয়ার শুনতে পাবে। আর যদি এইটাই দিয়ে ফোন ক্যামেরা দিয়ে বলতাম, ফোনের মাইক দিয়ে, তাহলে এত দূর আওয়াজ আসতো না বা এতদূর তোমরা শুনতে পারতে না বা আমি কি বলছি তোমরা বুঝতে পারতে না। সেই জন্য বলবো, যদি কম সময়ের দামে 250-300-র মধ্যে হলেও একটা মাইক নিলে ভালো হবে। কেন কি ফোনের ক্যামেরা দিয়ে সব জায়গা তো ফোনের মাইক দিয়ে ইউজ করা যাবে না। যেমন বাজারে তুমি যাবে, দেখবে তাহলে বাজারে অনেক আওয়াজ আসবে দেখবে। আর বাজারে কেমন করে ফোন ধরবে, যদি ফোনের মাইক ইউজ করবে তাহলে বাজারে এমনি করে ফোন ধরবে। দেখো ভিডিও ক্যামেরা ইউজ করছি, ভিডিও চালু করলাম। দেখো যখনই বাজারে তোমরা যাবে এখানে ফোন ধরবে। কেন বলছি এখানে ধরবে, তো ফোনের মাইক দিয়ে যদি ইউজ করলে এখানে ধরবে তো ভালো ক্লিয়ার আওয়াজ শোনা যাবে। দেখো হাই গাইস, আমরা এখন এসেছি বাজার মার্কেটে। দেখছো মার্কেটে, সবজি মার্কেটে এটা, বা এটা জামা কাপড়ের মার্কেট বা
কোনো কিছু বললে চলবে, কিন্তু এখানে রাখবে। কারণ হলো মাইক, ফোনের মাইক থাকলে, আর যদি মাইক আলাদা থাকে তাহলে মাইক এখানে রাখো, আরামসে এমনি করে ভিডিও করো, হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, বা আমি এখানে বাজারে এসেছি, বাজারে কি কি নিচ্ছি, এমনি করে কথা বলতে পারো মাইক থাকলে। তাই এটাই বলবো, যদি এখন যদি তোমার কাছে মাইক নেই তাহলে আমি বলবো এমনি ফাঁকা জায়গায় এসো। কেন বলছি এমনি ফাঁকা জায়গায় এসো? এখানে কোনো আওয়াজ নেই, কোনো নেই, কেউ নেই, দেখো চারিপাশে দেখো কেউ নেই, শুধু আমি আর আমার ক্যামেরাম্যান আছে, আমরা দুজনেই আছি। তাই বলবো যদি ফোনের মাইকে ইউজ করো তাহলে এমনি ফাঁকা জায়গা, বা নতুন থাকো, ভয় লাগছে আমি ক্যামেরার সাথে কেমন করে কথা বলবো বা ক্যামেরার সাথে কেমন করে কানেক্ট করব, তাহলে তুমি এইরকম ফাঁকা জায়গায় আসো আর ভিডিও বানাও। দেখ কনফিডেন্স তোমার নিজে বাড়বে, আর যখনই কনফিডেন্স বাড়বে তখনই লোকের সামনে ভিডিও করলে তোমার কিছু জায়গা আসে যাবে না। হ্যাঁ, এইটা চিন্তা করো না যে লোক কী ভাবছে, লোক এই কথা চিন্তা করলে কখনো ভিডিও বানাতে পারবে না। কারণ আজকে হয়তো ফাঁকা জায়গা বানাচ্ছ, কালকে তো তুমি একটু ভিড়ের জায়গায় বা কোনো কিছু জায়গায় বানাতে হবে। ডেলি তো ফাঁকা জায়গা বানালে ভিডিও আর ভাইরাল হবে না বা লোক দেখবে না। তাই কখনো এমন দিন আসবে বাজার দিকে বা কোনো দিকে মেলা দিকে ভিডিও বানাতে হবে। তাই লোকের কথা না শুনে নিজের কাজ করো, আর লোক যা বলছে এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার করবে। কারণ লোকেরা শুধু বলে কিছু ওরা নিজেও করবে না, তোমাকে করতে দেবে না। তাই এটাই বলবো, একটু যখনই নতুন আছো, যদি নতুন থাকো এমনি ফাঁকা জায়গায় এসো, ভিডিও শ্যুট করো, কনফিডেন্স হবে আর বাইরে শ্যুট করতে পারবে। আজকের ভিডিওটা এতটুকুই। আমি যা বললাম তোমরা সেটা করার চেষ্টা করো, দেখবে ভিডিও বানাতে পারবে, বা ভিডিও কেমন করে বানায় সেটা কনফিডেন্স হবে তোমাদের। তুমি আজকে যদি প্রথমে বানাচ্ছ ভিডিও, তাহলে কি বলবে? হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, বা হাই গাইস আমি এদিকে এসেছি আজকে, এমনি বলবে, আর কিছু তো বলবে না। এমনি বলো, কনফিডেন্স হবে। আর ডেলি ভিডিও বানার চেষ্টা করো। কারণ কেন বলছি, ডেলি বানাও ভিডিও, ডেলি শ্যুট করো, ছাড়বে না ছাড়বে ওইটা আলাদা ব্যাপার, কিন্তু ভিডিও শ্যুট করলে ডেলি তোমার ক্যামেরার সাথে কানেক্ট হবে, তোমার চোখ মুখ দুটাই ক্যামেরার সাথে কানেক্ট হবে, কথা বলার স্পিড বা কথা বলার ধরনা চেঞ্জ হবে। সেই জন্য বলছি ডেলি ভিডিও বানাও। আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি এমনি ভিডিও আরও চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এতটুকুই। সিনেমাটিক ভিডিও দেখা